বাংলাদেশে এখন ডেঙ্গু ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রতি বছরই মারা যাচ্ছে অনেকজন। আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে হাজার হাজার রোগী। বাংলাদেশে ডেঙ্গুর পিক সিজন সাধারণত ধরা হয় আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সময়কে। ডেঙ্গু এখন সারা বছরের রোগে পরিণত হয়েছে। কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলেন, 2019 সালে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ বলেন, আমরা তো এবার শীতকালেও ডেঙ্গু দেখেছি। 2022 সালে দেশে মোট 62,382 জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। মারা গিয়েছিলেন 281 জন। 2021 সালে মোট ভর্তি হয়েছিলেন 28,429 জন। মারা যান 105 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রাথমিকভাবে সংক্রমিত স্ত্রী এডিস ইজিপ্ট মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। পুরুষ মশা সাধারণত ফুলের রেণু খায়, কিন্তু স্ত্রী মশার ডিম পাড়ার জন্য রক্তের প্রয়োজন হয়। গত বছরের 1 জানুয়ারি থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,70,768 জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে 74,127 জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে 96,641 জন ভর্তি হয়েছেন। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন মোট 1,59,897 জন। ডেঙ্গু জ্বরে রক্তের শ্বেতকণিকা এবং রক্তের অনুচক্রিকা বা প্ল্যাটিলেট কমে যেতে পারে। সবার আগে প্রয়োজন আমাদের সচেতনতা। সারা বছরই সচেতন থাকতে হবে। তীব্র মাথা ব্যথা, একটানা উচ্চ তাপমাত্রার জ্বর 5 থেকে 6 দিন থাকে এবং গায়ে অনেক বেশি ব্যথা হয়। স্বাভাবিক অবস্থায় রক্তে প্ল্যাটিলেটের সংখ্যা 1.5 থেকে 4 লাখ পর্যন্ত থাকে, কিন্তু ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে সেটি 20,000 থেকে 40,000 পর্যন্ত নেমে যেতে পারে। প্ল্যাটিলেটের পরিমাণ বাড়ানোর খাবার: মিষ্টি কুমড়া এবং এর বিচি, লেবু শরবত, ডালিম বা আনার, অ্যালোভেরা, আমলকি, পেঁপে পাতা জুস এবং পাকা পেঁপের জুস। উচ্চ তাপমাত্রায় জ্বর হলে দেরি না করে ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেওয়া, রক্ত পরীক্ষা করা, প্যারাসিটামল ও প্রচুর পরিমাণে পানি পান করা। ডেঙ্গুর ভয়াবহতা গত 2 দশক জুড়ে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্মরণকালের সবচেয়ে মারাত্মক কীটপতঙ্গজনিত মানব রোগে পরিণত হয়েছে এই ডেঙ্গু, যা সবচেয়ে বেশি আঘাত হানছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বিশেষ করে বাংলাদেশে পিছনের সব রেকর্ড ভেঙেছে ডেঙ্গু জ্বর।